একটি শহর কি শুধু মানুষের বসবাসের জায়গা, নাকি তা হতে পারে দেবতার উদ্দেশ্যে নির্মিত এক বিশাল প্রার্থনার ক্যানভাস, যেখানে প্রতিটি রাস্তা, মন্দির ও খোলা স্থান একটি জ্যোতির্বিজ্ঞান ও ধর্মীয় মানচিত্রের প্রতিফলন? টেনোচটিটলান, অ্যাজটেক সাম্রাজ্যের রাজধানী, ছিল ঠিক তেমনই এক রহস্যময় নগর। লেক টেক্সকোর উপর ছোট ছোট দ্বীপ জোড়া দিয়ে তৈরি হয়েছিল এই শহর। শহরটি 4 ভাগে বিভক্ত ছিল। এই বিভাজন কেবল প্রশাসনিক নয়, বরং দেবতা হুইৎজিলোপোচটলির আদেশ ও অ্যাজটেক কসমোলজির সঙ্গে গভীরভাবে যুক্ত। প্রতিটি অংশ আবার জেলা ও আবাসিক ইউনিটে ভাগ করা ছিল, যেখানে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান সক্রিয়ভাবে পরিচালিত হতো। শহরের পথ ব্যবস্থা ছিল 3 রকম: মাটির পথ, জলপথ যেখানে নৌকা চলত, এবং এমন রাস্তা যা হাঁটা ও নৌকা দুভাবেই ব্যবহার করা যেত। লেকের ওপর নির্মিত কজওয়েজ, উঁচু রাস্তা, শহরকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করত। এ পথগুলো ছিল বাণিজ্য, প্রতিরক্ষা ও সামাজিক সংযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহরের কেন্দ্রবিন্দু ছিল বিশাল সেরিমোনিয়াল প্লাজা, যেখানে প্রধান মন্দির, প্রশাসনিক ভবন ও বাজার কেন্দ্র একসঙ্গে অবস্থান করত। এখানেই মিলিত হতো ধর্ম, রাজনীতি ও অর্থনীতি। অ্যাজটেক স্থাপত্যের সবচেয়ে বড় আকর্ষণ ছিল পিরামিড ধাঁচের মন্দিরসমূহ। পিরামিড অফ দ্য সান পশ্চিম গোলার্ধের অন্যতম বৃহৎ পিরামিড। উচ্চতা প্রায় 216 ফুট, ভিত্তি 720 গুণ 760 ফুট, প্রায় 10 লক্ষ ঘনগজ উপাদানে নির্মিত, যার মধ্যে ছিল লাল আগ্নেয় শিলা তেজান্টাল। পিরামিড অফ দ্য মুন উচ্চতা 140 ফুট বা 43 মিটার। এটি মুখ করে দাঁড়িয়েছিল অ্যাভিনিউ অফ দ্য ডেডের দিকে। দক্ষিণে ছিল সিউদাদেলা, 38 একর বিস্তৃত বর্গাকার উঠোন, যেখানে কাটা পিরামিডে দাঁড়িয়েছিল কুয়েৎজাকোয়াটল, পাখাযুক্ত সর্পদেবতার মন্দির। দেওয়ালে খোদাই করা পাথরের দেবমুখ এবং একসময় হেমাটাইট লাল রঙে আঁকা চিত্র। এই নগর নকশা কেবল ব্যবহারিক বা সামরিক উদ্দেশ্যে তৈরি হয়নি, এটি ছিল একটি বিশাল কসমোগ্রাম। শহরের ভাগ, প্লাজা ও মন্দিরের অবস্থান সবই ধর্ম ও জ্যোতির্শাস্ত্রের নির্দেশ মেনে স্থাপিত। গবেষকদের মতে 15 শতাব্দীতে টেনোচটিটলানে প্রায় 1,50,000 থেকে 3 লক্ষ মানুষ বসবাস করত। তবু প্রশ্ন থেকে যায়, এটি কি কেবল বাস্তবিক প্রয়োজনের ফল, নাকি ধর্ম ও জ্যোতির্শাস্ত্রই ছিল এত নিখুঁত নগর পরিকল্পনার আসল চালিকা শক্তি? টেনোচটিটলানের স্থাপত্য আজও আমাদের বিস্মিত করে, কিন্তু সবচেয়ে বড় রহস্য হল এত নিখুঁত নগর নকশা, এত শক্তিশালী ধর্মীয় ও জ্যোতির্বৈজ্ঞানিক সমন্বয় থাকা সত্ত্বেও কেন এই মহান সভ্যতা হঠাৎ পতনের মুখোমুখি হল? শেষ পর্বে আমরা অনুসন্ধান করব অ্যাজটেকদের ধর্ম, বিশ্বাস এবং তাদের পতনের সম্ভাব্য কারণ ও রহস্য। সাথে থাকতে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।